গতকাল নাভি মুম্বাইয়ের ডক্টর ডিওয়াই পাতিল স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড আর ইউএসএ, যেখানে একটা জমজমাট ম্যাচ বেশ হলো রীতিমতো বলতে পারেন, যেটা আমরা কেউই এক্সপেক্ট করিনি। নিউজিল্যান্ড প্রথমে ব্যাটিং করে 7 উইকেট খুইয়ে 208-এর মতো একটা ম্যাসিভ টোটাল তুলে ফেলেছিল। গ্লেন ফিলিপস 40 রান করেছিলেন, টিম সাইফার্ট ওপেন করতে নেমে 66 রান করেছিলেন, তবে তাকে রিটায়ার্ড আউট করে তুলে নেওয়া হয়েছিল। তো এই রানটা চেস করে যে ইউএসএ জিততে পারবে না, অনেক আগেই যে তারা অল আউট হয়ে যাবে সেরকমটাই মনে করা হচ্ছিল, কিন্তু তারা শেষ মুহূর্ত পর্যন্ত যেভাবে দাঁতে দাঁত চেপে লড়াই করলো নিউজিল্যান্ডের বোলারদের এগেনস্টে, সেটাই কিন্তু রীতিমতো আমাদের চমকে দিয়েছে। শেষ 2 ওভারে তাদের জয় পেতে মাত্র 27 রান প্রয়োজন ছিল। পেনাল্টিমেট ওভারে কাইল জেমিসনকে পিটিয়ে 15 রান তুলে শেষ ওভারে তাদের জয় পেতে মাত্র 12 রান প্রয়োজন ছিল। তখন মনে হচ্ছিল ইউএসএ একটা কোনো অঘটন ঘটিয়ে দিলেও দিতে পারে, কিন্তু লাস্ট ওভারে ম্যাট হেনরি ওই ব্রিলিয়ান্ট ওভারটায় তিনি মাত্র 4টা রান খরচ করে যে 2টা উইকেট তুলে নিলেন, সেখানে ইউএসএ জয়ের আশাটা টোটালি শেষ হয়ে যায়, যার ফলে শেষ পর্যন্ত তাদেরকে থামতে হয় 8 উইকেট খুইয়ে 201-এ, যার ফলে 7 রানের মার্জিনে হলে তারা নিউজিল্যান্ডের কাছে ম্যাচটা হেরে যায়।